পবিত্র রমজান মাস শেষে এলো খুশির ঈদ। 31শে মার্চ সোমবার ঈদ উৎসবকে ঘিরে মেতে উঠেছেন গোটা দেশের মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। একই ছবি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতরে হেমতাবাদের পূর্বপাড়া ঈদগাহে সকালে রীতি মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ছোট থেকে বড় সকলেই নতুন পোশাক পরে ঈদগাহে গিয়ে নামাজ পাঠ করেন। আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নামাজ পাঠের পর একে অপরকে আলিঙ্গনের মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তারা। ঈদগাহ কমিটির পক্ষ থেকে সকলকেই ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। অন্যদিকে সোমবার খুশির ঈদে মেতে উঠলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। দীর্ঘ এক মাস রোজা পালনের পর এদিন খুশির ঈদে সামিল হন তারা। এদিন সকাল সকাল নতুন পোশাক ও ফেস টুপি পরে নিজ নিজ এলাকায় ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়েন সকলে। একত্রিত হয়ে এরপর একে অপরকে আলিঙ্গন করে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। এমনই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জের বিভিন্ন ঈদগাহে। এদিন কালিয়াগঞ্জ শহরের গুদরি বাজার এলাকায় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে অংশ নেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি রামনিবাস সাহা ও থানার আইসি দেবব্রত মুখার্জি সহ বেশ কিছু কাউন্সিলর শহরের উত্তর চিরালপাড়া এলাকায় অবস্থিত ঈদগাহে গিয়ে ঈদের শুভেচ্ছা জানান। অন্যদিকে সোমবার পবিত্র ঈদ উৎসবে মেতে উঠেছেন সকল ইসলাম ধর্মের মানুষজন। এদিন ইসলামপুরের মেলামাঠ ময়দানে ঈদগাহতে নামাজ পাঠে অংশ নেন উৎসব মুখর মানুষেরা। চলে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়। এদিন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার ঘরধাপ্পা এলাকার ঈদগাহ মাঠে একযোগে নামাজ পড়লেন প্রায় 18টি গ্রামের মানুষ। নামাজ পাঠ শেষ হতেই চলে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়। এদিন ঈদগাহ প্রাঙ্গণে সকলের সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপনে আসেন চাকুলিয়া থানার আইসি রাজু সোনার। মসজিদের ইমাম সাহেবের হাতে তুলে দেন পুষ্পস্তবক। উপস্থিত আনন্দমুখর মানুষদের সঙ্গে করেন শুভেচ্ছা বিনিময়। অন্যদিকে এদিন গোয়ালপুকুরের বিপরীত এলাকায় সকলের সঙ্গে ঈদ উৎসবে সামিল হলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। এদিন স্থানীয় মসজিদে পরিজনদের নিয়ে নামাজ পাঠে অংশ নেন রাব্বানি সাহেব। করেন সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়। এদিন মসজিদে এসে মন্ত্রী এবং মসজিদের ইমামদের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান ডিএসপি সোমশুভ্র কাদরি, গোয়ালপুকুর থানার আইসি এনটি ভুটিয়া সহ অন্যান্যরা। এদিন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী গোলাম রাব্বানি। আপনাদের চ্যানেলদের মাধ্যম দিয়ে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা। আর তারপরে আমরা পশ্চিমবাংলাতে হিন্দু মুসলিম শিখ ইসাই একসঙ্গে বসবাস করি, আর আমরা সবসময় এক হয়ে চলি। এটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আজকার উৎসব ঈদের উৎসবটা আমরা যত্ন করে ভালো করে পালন করি। অপরদিকে প্রতি বছরের মতো এবছরও ঈদ উল ফিতরে ইটাহারে সকালে রীতি মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ছোট থেকে বড় সকলেই নতুন পোশাক পরে ঈদগাহে গিয়ে নামাজ পাঠ করেন। আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নামাজ পাঠের পর একে অপরের আলিঙ্গনের মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিন উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সহ অন্যান্যরা। দেশবাসী সম্মানিত মুসলমান সমাজকে অনেক আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘ এক মাস ধরে সিয়াম কিয়াম সাধনার পরে আজকে খুশির ঈদ এসছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভুলিয়ে দিতে সকল বিবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক। অন্যদিকে সোমবার ডালখোলাতেও খুশির উৎসব ঈদ উল ফিতরে উদযাপনে সামিল হলেন ইসলাম ধর্মের মানুষেরা। অনুষ্ঠিত হয় নামাজ পাঠ। নামাজ পাঠ শেষে চলে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়। অপরদিকে এদিন সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তা জানালেন করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল। সোমবার সকাল থেকেই করণদিঘি ব্লকের ডালখোলা, রসাখোয়া, ভুলকি, দোমোহনা, পাতনর, বাগডোগরা, আলতাপুর সহ বিভিন্ন এলাকায় মুসলিম ধর্মাবলম্বী জনগণদের সাথে মিলিত হয়ে ঈদের শুভেচ্ছা বার্তা জানান করণদিঘির বিধায়ক গৌতম পাল। ঈদ মুবারক, পবিত্র খুশির ঈদ। আজকে আমি করণদিঘিবাসীকে জানাই ঈদ মুবারক। এই খুশির ঈদ সবার ভালো কাটুক, সবার সমৃদ্ধি হোক এবং সবারই সহযোগিতা নিয়ে আমরা করণদিঘির উন্নয়নে এগিয়ে যাই। এবং এক মাস থেকে পবিত্র রমজান মাস চলল। আজকে খুশির ঈদ আমরা সবাই মিলে
মানালাম। আজকে আমরা সারাদিন মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছি এবং খুশি একে অপরের সঙ্গে বিনিময় হচ্ছে। ফলে আমাদের সম্প্রীতি দিক থেকে আমাদের এই যে উৎসব আমরা আনন্দে সবাই কাটছি, খুব ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।